নমস্কার, স্বাগতম তোমাদের প্রিয় পরিবার রাশিচক্র ভাগ্য বিধাতায়। এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয়, এটা এমন একটা জায়গা যেখানে আমরা প্রতিদিন রাশির ভেতরে লুকিয়ে থাকা জীবনের সত্যি, ভবিষ্যতের ইঙ্গিত খুঁজে বের করি। মীন রাশি, তোমার জীবনে যা ঘটেছে তা হয়তো তোমার কাছে এখন সাধারণ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, এর পেছনে লুকিয়ে আছে গভীর অপ্রত্যাশিত ঘটনা। অনেক সময় আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফল আমরা সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু সেই ভুল ধীরে ধীরে আমাদের জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে এমন কিছু সত্যি তুলে ধরব যা হয়তো শুনলে তুমি অবাক হবে, কিন্তু এগুলোই তোমার জীবনের বাস্তবতা। তাই যদি তুমি সত্যি নিজের ভবিষ্যৎ জানতে চাও, যদি তুমি আগে সতর্ক হতে চাও, নিজেকে রক্ষা করতে চাও, তাহলে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। আর তোমরা যদি ভগবানের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে লিখো জয় মা, জয় শ্রীরাম। কারণ ঈশ্বরের কৃপা থাকলে সব বিপদ থেকে বেরিয়ে আসার পর নিজেই খুলে যায়। মীন রাশি, এখনই থামো, এই কথাগুলো না শুনলে বড় ভুল করবে। তোমার জীবনে এমন একটা সময় শুরু হয়ে গেছে যেখানে একটি ছোট ভুল তোমার সব গোপন কথা সবার সামনে এনে দিতে পারে। হ্যাঁ, হাঁড়ি ভাঙার সময় এসে গেছে, যা তুমি এতদিন ধরে লুকিয়ে রেখেছো। হয় এটা সম্পর্ক, হয় সেটা টাকা, না হয় কিছু সত্যি কিছু ঘটনা যা কেউ জানলে তুমি সমস্যায় পড়তে পারো। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই সব কিছু ঘটতে পারে হঠাৎ করে, তুমি বুঝে ওঠার আগেই। এমন একজন মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই মানুষটাই তোমার জীবনের গোপন বিষয়টা প্রকাশ করে দিতে পারে। তাই একটা প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত, নাকি অজান্তে নিজের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছ? যদি এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ এখনই না করো, তাহলে এই পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে পারে যেখানে আর কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকবে না। মনে রাখো, এই সময়টা সাধারণ নয়, এটা সতর্ক বার্তা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন তিনটি সত্যি বলবো যা জানলে তুমি নিজের জীবনকে বড় বিপদের ফান থেকে বাঁচাতে পারো। তোমার জীবনে এমন কিছু বিষয় আছে যা তুমি হয়তো কাউকে বলতে চাওনি, নিজের ভেতরে চেপে রেখেছ। হতে পারে সেটা ব্যক্তিগত সম্পর্কের কথা, হতে পারে টাকা পয়সা বা কাজের কোনো ভুল, অথবা এমন কোনো সিদ্ধান্ত যা তুমি সবার থেকে লুকিয়ে রেখেছ। কিন্তু এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে এই লুকিয়ে রাখা বিষয়গুলো আর বেশি দিন গোপন থাকবে না। সবচেয়ে বড় পরিবর্তন হলো, এই গোপন বিষয় বাইরে কেউ নয়, তোমার খুব কাছের একজন মানুষ ফাঁস করে দিতে পারে। হয়তো এমন কেউ যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করো। তাই এখন কি করবে? নিজের ব্যক্তিগত বিষয় কাউকে বলার আগে 7 বার ভাববে। কারো সামনে কিছু বলছো, সেটা নিয়ন্ত্রণ রাখো। পুরনো কোনো ভুল থাকলে সেটা ঠিক করার চেষ্টা করো। সম্পর্কের মধ্যে ভাঙন, ভুল বোঝার সংখ্যা রয়েছে। এই সময়টা তোমার সম্পর্কে খুব সংবেদনশীল। ছোট একটা ভুল বোঝাবুঝি, একটা ভুল কথা, একটা সামান্য রাগ, এগুলোই বড় ঝগড়া রূপ নিতে পারে। বিশেষ করে যে মানুষটার সাথে তোমার সবচেয়ে বেশি যোগাযোগ, সেই মানুষটার সাথে দূরত্ব তৈরি হতে পারে। তুমি হয়তো ভাবছো আমি কিছু করিনি, কিন্তু সামনের মানুষটা সেটা অন্যভাবে নিতে পারে। তাই এখন তোমার জরুরি রাগের মাথায় কোনো কথা না বলা, নিজের কথা বোঝানোর আগে অন্যের কথা শোনা। অহংকার ছেড়ে একটু নম্র ও ভদ্র স্বভাব হওয়া দরকার। মনে রেখো, একটা সম্পর্ক ভাঙতে 1 মুহূর্ত লাগে, কিন্তু গড়তে সারা জীবন লেগে যায়। আজকে আরেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে। অর্থ কাজের ক্ষেত্রে বিপুল সম্ভার রয়েছে। মীন রাশি, এই সময় তোমার অর্থনৈতিক দিকটা একটু নড়বড়ে থাকতে পারে। হঠাৎ করে কোনো লোভনীয় সুযোগ আসতে পারে, কেউ বড় লোভের প্রতিশ্রুতি দিতে পারে, অথবা নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে। কিন্তু সব সুযোগই ভালো হয় না। এই সময় ভুল সিদ্ধান্ত নিলে টাকা হারানোর সম্ভাবনা আছে, কাজের ক্ষতি হতে পারে, এমনকি প্রতারণার শিকারও হতে পারো। তাই এখন তোমার করা দরকার, কোনো নতুন কাজে ঝাঁপ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করা। কারো কথা সহজে বিশ্বাস করার দরকার নেই। নিজের পরিশ্রমের টাকা খুব সাবধানে ব্যবহার করা উচিত, তার কারণ লোভে পড়ে নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। মীন রাশি, আজ যা শুনলে সেটা কেবল ভবিষ্যতের ইঙ্গিত নয়, এটা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ সংকেত।
এই সময়ে তুমি যদি রাস্তার সামনে দাঁড়িয়ে আছো, একটা অসতর্কতা অর্থাৎ আর একটা সচেতনতার মধ্য দিয়ে যদি পরিচালিত হও, তাহলে আবেগে ভেসে না যাও, তাহলে তোমার পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু যদি একটু ভেবেচিন্তে কথাবার্তা চিন্তা করো, ভাবো ঠান্ডা মাথায়, তাহলে সব কিছুই তোমার সামনের দিকে ফিরে আসবে। মনে রাখবে, সব কিছু হারিয়ে যাওয়ার আগেই প্রকৃত মানুষের সংকেত দেয়, অর্থাৎ আর তুমি সেই সংকেতগুলো পেয়েছো। এখন সেই সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই সংকেতগুলো বুঝে নিজেকে বদলাবে, নাকি সব কিছু আগের মতোই চলতে দেবে? নীরবে নিজের ভুল কাজগুলো ঠিক করো আর এমনভাবে এগিয়ে চলো যাতে আগামী দিনে তুমি নিজের গর্ব করতে পারো। আমি সময় থাকতে নিজেকে সামলে নিয়েছিলাম, তাই বিশ্বাস করো, অন্ধকার যখন যত গভীর হোক না কেন, আলো আসবেই। তাই যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে তোমার মতামত কমেন্টে জানাও। তোমার একটুখানি সচেতনতা পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, জয় মা করুণাময়ী মায়ের জয়।